সকাল থেকে উঠলাম, উঠেই কিন্তু চলে গেলাম কি আনন্দে কাজ করছি, ঘর দিতে চলে আসলাম। তারপর বারান্দা ঝাড় দিচ্ছি, আর আমার শাশুড়ি মা কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ ওই জায়গাটা উনি মুছবে। আমাকে বলছে তুমি ঘর মোছো, আমি বারান্দা মুছি, দুজনে মিলে কাজ করলে আনন্দে তাড়াতাড়িও কাজ হয়ে যাবে। তারপরে আমার শাশুড়ি বারান্দা মুছছে, আমি স্নান করে চলে আসলাম মাথা ঘষে, জামা প্যান্ট মেলতে গেলাম। তারপরে চলে আসলাম, দেখো মাকে জাগাতে। আর কত ঘুমাবা তুমি, ওঠো ওঠো, এবার তো তোমার খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে হবে না। তো মাকে ডেকে দিলাম, আর আমরা কিন্তু মশাটা নেই, মাকেও কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখি। চলে গেলাম বাসন মাজতে, কারণ বাসনগুলো না মাজলে তো মাকে আমি খেতে দেবো কী করে, তার জন্য। আর দেখো আমাদের বাড়ির সামনে কেমন জল, এগুলো কিন্তু বৃষ্টির জল, তাহলে ভাবো কেমন বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তারপর চলে গেলাম কলপারে, বসেও গেলাম। আর আমাদের কলপারটা কিন্তু বাইরে, হাঁটতে তুললেই বাসনগুলো মাজবো। এবার বাসনগুলো চকচক করে নিয়ে চলে আসলাম, এই বাসনগুলো রাখলাম, ধোয়া বাসন। তারপরে চলে গেলাম কোথায়, ফল কাট বানাতে। আর এই ফল কাটা নিয়ে না আজকে একটু বকা শুনেছি আমার মায়ের কাছে, যে তারপরে ধুয়ে বানাতেও বসে গেলাম, যে বানিয়ে। আর জানো তো আজকে অল্প করে ফল বানাবো, কারণ আজকে টাইম অল্প আছে, 9টার মধ্যে পূর্ণিমা ছাড়িয়ে যাবে, যার জন্য আমি অল্প করে ফল বানিয়েছি। তারপরে পুজো বসেও গেছি, পুজো বসে পাঁচালি পড়া শুরু করে দিয়েছি। আর জানো তো আমি অল্প করে ফল বানিয়েছি, কারণ আমি একা একা পেরে উঠছিলাম না, দুষ্টু শুনে হাতে হাতে কাজ করছিল। তারপরে পুজো হয়ে গেল, তারপরে সারা ঘর আমি ধুনো দিয়ে বেড়াচ্ছি। আর জানো এইটা কিন্তু আমার মেন গেট, আর আমি উপরের দিকে তাকাচ্ছি না, ওখানে আমার মা আছে, তারা মা আছে, যার জন্য। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরের দিকে, তারপরে চলে আসলাম প্রসাদ দিতে। কি তোমরা চলে এসো। আর প্রসাদ দিতে দিচ্ছি জানো, আর এক কাণ্ড, আমার অনেকগুলো এসছে। আর এটা কারা জানো তো, এরা কিন্তু দুষ্টু সিনের বন্ধু, তাহলে কেমন হতে পারে ভাবো। আর এটা সকাল থেকে খুব বিরক্ত করছে গো, কারণ কাকিমা এটা খাবো না, কাকিমা ওইটা খাবো না, আর এ বলছে ও না আসলে খাবো না, এ বলছে ওই না আসলে খাবো না। তো সবাই এক জায়গা হচ্ছে, হওয়ার পরে এই যে সবাই প্রসাদ খাচ্ছে, আমি কিন্তু ওরা বকা দিচ্ছে, এই প্রসাদ নষ্ট করবি না, সব খেয়ে